প্রত্যেকটা মানুষ এক একটা বইয়ের মতো, কেউ সহজ কেউ কঠিন, আবার কারো হরফই বোঝা যায় না। কিছু বই পড়তে গেলে ভাষা বুঝতে হয়, আর কিছু বই একেবারে শূন্য, নীরব, রহস্যময়। আমার বইটা কেমন বলেন তো? হয়তো সহজ ভাষায় লেখা, কিন্তু সত্যি কি সহজ? কারণ সরলতার মাঝেও লুকিয়ে থাকে অসীম জটিলতা। হাই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বাসায় বিশাল আয়োজন করা হয়েছিল, মানে ইলিশ মাছ ভাজা, না সরি ইলিশ মাছ সরিষা ইলিশ, আর এটা ছিল ডাল ভর্তা, আর কিন্তু বেগুন ভাজা আমাদের বাসায় থাকবেই। মানে বেগুন ভাজাটা আমার বোন অনেক বেশি পছন্দ করে, আর আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খাবো। সো লেটস গো টু কুকিং। 1 2 3 একেবারে সাজুগুজু করে একদম রান্না করতে চলে আসছি। আজকে শাড়ি পরে রান্না করব, টুকটুক লাল শাড়ি পরে, হাতে চুড়ি পরে রান্না করার ইচ্ছা আমার অনেক আগে। আসলে আমি আমার আপুদেরকে দেখি শাড়ি পরে টুকটুক করে সুন্দর করে রান্না করে, তো আমারও ইচ্ছা হইলো যে আমিও শাড়ি পরে দেখি রান্না করা যায় কিনা। আজকে শাড়িটা খুবই কমফোর্টেবল ছিল, মানে পরে অনেক বেশি আরাম লাগতেছিল, আর এটা ছিল আমার খালামণির শাড়ি। তো আজকে সরিষা ইলিশ রান্না করব, তো আজকে অনেক কষ্ট করে আমি সরিষাগুলো বেটে নিয়ে আসছি। মানে এই দেখো পাটা পুটা দিয়ে সরিষা বাটতে যেমন কি যে কষ্ট হয়েছে, তাও আমি সরিষা বেটেছি, কারণ আজকে সবাইকে সরিষা ইলিশ আমি রান্না করে খাওয়াবো। ব্লেন্ডারে সরিষা ব্লেন্ড করলে আমার কাছে তিতা লাগে, আম্মু বলে তিতা লাগে, তাই আমি আজকে হাতেই বেটেছি। সাথে কিন্তু আজকে পেঁয়াজ আর হচ্ছে কি টমেটো দিয়েছি, আর এখানে একটু ধইনা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, হলুদ মরিচের গুঁড়াও দিয়েছি। সরিষার সাথে আমি কাঁচা মরিচ আর রসুন বেটে দিয়ে দিয়েছিলাম, কারণ বেশিটা দেওয়া যাবে না, কারণ ইলিশ মাছের গ্রান তালে থাকবে না। আচ্ছা, শাড়ি পরে রান্না করতে দেখে তোমাদের কেমন লাগতেছে আমাকে বলো তো। আমার এই শাড়িটা কিন্তু সাদা না, কিন্তু তারপর আজকে ক্যামেরা একদম সাদা মনে হচ্ছে। এটা কিন্তু একটা হলুদ আর লাল কালারের শাড়ি। তো আমি আজকে নিজে কিন্তু ব্লাউজ পরিনি, এটা আমার একটা জামা ছিল, জামার উপরে শাড়ি পরে ফেলেছি। সরিষাটাকে ভালো মতো কষিয়ে তারপর এটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম ভালো মতো কষানোর জন্য। ওইটার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছ, আর ইলিশ মাছটা আমরা সবসময় ভেজেই খাই, কাঁচা ইলিশটা আমরা খাই না তেমন একটা। মাছই আমাদের বাসায় ভেজেই খাওয়া হয়। অনেকেই কাঁচা মাছ পছন্দ করে, কিন্তু আমরা তেমন একটা পছন্দ করি না। এই যে দেখো, দিস ইজ দ্য লাস্ট লুক অফ মাই সরিষা ইলিশ। তো ইলিশগুলো একদমই ডুবে গেছে, একটু সরিষাটা আমি একটু মানে পানি পানি রেখেছিলাম। খুদের ভাতের সাথে সবকিছু ছিল একদমই শুকনা, তো একটু ঝোল রেখেছি যাতে করে সরিষা দিয়ে সুন্দর করে খাওয়া যায়। তো এখন আমি রান্না করবো খুদের ভাত। আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলের সাথে আমি কালো জিরা আর শুকনা মরিচটাকে সুন্দর করে ভেজে নিই। খুদের ভাতের মধ্যে আমি একটু কালো জিরা দিয়েই খাই, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অন্য একটা ফ্লেভার আসে। আর শুকনা মরিচ দিলে একটু ফ্লেভার আসে। আর সাথে একটু দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ আর হচ্ছে তেজপাতাও দিয়েছি আমি সাথে। এই সব কিছু ভালো মতো মিক্সড হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব চাল। মানে এটা কিন্তু খুদের চাল, মানে বাংলা কি বলে ভাতের চালের খুদ। আর এটা হচ্ছে গিয়ে দিয়েছিলাম একটু মুসুরির ডাল আর একটু অল্প একটু মুগের ডাল দিয়ে দিয়েছি। নর্মালি খুদের চালটা রান্না করলে তেমন একটা ভালো লাগে না, তাই আমি একটু ডাল মিক্সড করেছি যাতে করে একটু গ্রান আসে, ভালো লাগবে। এই যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, সেখানে আমি একটু লবণও দিয়ে দিলাম, আর তারপর একটু নাড়াচাড়া করে তারপর লাস্টে আমি পানিও দিয়ে দিয়েছি। আর সাথে সাথে আমি কাজ করার সাথে সাথে আমি সবকিছু ধুয়ে ফেলি যাতে করে কোনো কিছু অপরিষ্কার না থাকে। দিস ইজ দ্য ফাইনাল লুক। মানে আমি এখন খেতে বসছি। তো আমি আজকে মাটির প্লেটে ভাত খাবো, সবসময় মাটির প্লেটে খাই, কিন্তু আজকে এটা নতুন প্লেট। তো বেগুন ভাজা, তারপর হচ্ছে গিয়ে 2টা কাঁচকলা বড়া, ডাল ভর্তা, আর হচ্ছে নিয়ে নেবো একটু ইলিশের মানে সরিষা ইলিশ। জাস্ট বিসমিল্লাহ করে মুখে দিয়ে বলতেছিলাম কেমন লাগে। অনেক মজা লাগতেছিল, অনেক অনেক ভালো লাগছে। তো আমরা আজকে পান্তা ভাত খাইনি, খুদের ভাত খেয়েছি। আজকে প্রথম দিন, সেদিন কি পান্তা ভাত খেয়ে সেলিব্রেট করা যায়? তাহলে তো সারা বছরই পান্তা ভাত খাওয়া লাগে। যাই হোক, তোমাদের সবাইকে শুভ নববর্ষ 1432। তোমাদের নববর্ষ কেমন গেল অবশ্যই জানাবে। দিলে ভালো কেটেছে। যারা এখন একটা লাইক দাওনি, প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও। আর যারা ইউটিউব থেকে দেখো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।